হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা ব্যাটারির কিছু ভুলভ্রান্ত ধারণা নিয়ে, মানে আইফোনের ব্যাটারি নিয়ে কিছু ভুলভ্রান্ত ধারণা নিয়ে। আমাদের প্রায় সবারই কিছু না কিছু টেকনিক থাকে ব্যাটারিকে সেভ করার জন্য, তবে এর মধ্যে কিছু ভুলভ্রান্ত চিন্তাও আমাদের থাকে ব্যাটারি নিয়ে। তো আজকে আপনাদের প্রমাণসহ কিছু ভুলভ্রান্তির কারণ বা তার থেকে সরে আসার ব্যাপারে কথা বলবো। চলুন শুরু করি ইন্ট্রোর পরেই। আজকে কথা বলবো আইফোনের ব্যাটারি নিয়ে 4টি ভুল ধারণা। বর্তমানে আমাদের মধ্যে আইফোন গ্রাহক দৈনন্দিন বেড়েই চলেছে, তবে সব আইফোন গ্রাহকই চায় তার কিডনি আইফোনটির ব্যাটারি যাতে আরও দীর্ঘস্থায়ী হয়। অনেকে আবার ব্যাটারি লাইফ বাড়াতে অনেক সেটিং পরিবর্তন করে থাকে, বাট সেটিং পরিবর্তন করলে অ্যাকচুয়ালি আইফোনটির ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় না। এই ব্যাটারি নিয়েই আইফোন গ্রাহকের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব বা ভুলভ্রান্ত ধারণা থাকে। তো চলুন শুরু করি ভুল ধারণা নাম্বার 1 নিয়ে। নেটওয়ার্কিং ইস্যু। সেটিং থেকে ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ করলেই আমরা মনে করি সব সময় ব্যাটারি খরচ কমে। ব্লুটুথ এবং ওয়াইফাই প্রযুক্তির ভিত্তি হলো যখন এগুলো ব্যবহার হবে না তখন তা কোনো শক্তি খরচ করবে না। তাই এই ব্যাপারটা আমরা একটু এনশিওর হই যে ব্যাটারি আরও কিছুক্ষণ দীর্ঘস্থায়ী করতে এগুলো বন্ধ রাখার কোনো দরকার নেই। এটি শুধু কাজ করা বন্ধই করবে না, ব্যাটারি আরও দ্রুত ফুরাবে। তবে যেসব অঞ্চলে সেলুলার নেটওয়ার্ক দুর্বল সেখানে ব্যাটারির উপর ক্ষতিকর প্রভাব পড়তে থাকে। এক্ষেত্রে এয়ারপ্লেন মোড চালু করলে ব্যাটারি খরচ কমতে পারে। আর সেলুলার নেটওয়ার্কের চেয়ে কম শক্তি খরচ করে ওয়াইফাই, তাই সবসময় ওয়াইফাই চালু রাখার পরামর্শ দেয় অ্যাপল। ভুল ধারণা 2। আমাদের মধ্যে আইফোনের ব্যাটারি প্রায় অনেকেই ইতিমধ্যে বদলানো হয়েছে। বদলানোর ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজ, তবে অনেকেই মনে করে ব্যাটারি বদলানোর পর ব্যাটারি নিশ্চিতভাবে দীর্ঘস্থায়ী হবে। আইফোনের ব্যাটারি পুরনো হলে ডিভাইসের কার্যকারিতা কমিয়ে দেয় অ্যাপল। আগের বছর এমন খবর সামনে আসার পর সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। অনেক গ্রাহকের ওই ধারণা ব্যাটারি পরিবর্তন করলে আইফোনের ব্যাটারি সম্পর্কে সব সমস্যার সমাধান হবে। কিছু গ্রাহকের ক্ষেত্রে এটি সঠিক, কিন্তু সব গ্রাহকের ক্ষেত্রে না। আগের বছর অ্যাপল স্টোরে এক কর্মী বিজনেস ইনসাইডারকে জানান, আমি বলবো যেসব আইফোনের ব্যাটারি পরিবর্তন করা হচ্ছে পরীক্ষার পর আমরা পেয়েছি যে 10% আইফোনের ব্যাটারি আসলে পরিবর্তন করার দরকার ছিল। আইফোনের আর একটি ব্যাপার, অনেক গ্রাহকের ধারণা অটো ব্রাইটনেস মোড চালু থাকলে তা বেশি ব্যাটারি খরচ করে। অ্যাপলের দাবি ঠিক তার উল্টোটি। প্রতিষ্ঠানটি জানায় যে এই মোড চালু থাকলে ব্যাটারি আরও কম খরচ হয়। ভুল ধারণা 3। ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো প্রসেস থেকে বন্ধ করলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়। যে অ্যাপগুলো ব্যবহার করা হচ্ছে না সেগুলো ব্যাকগ্রাউন্ড প্রসেস থেকে বন্ধ করলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়। আইফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে অনেক গ্রাহক ওই ব্যাকগ্রাউন্ড প্রসেসে চলা অ্যাপগুলো বন্ধ করে থাকেন। এই জন্য রিসেন্ট অ্যাপগুলো ব্যবহার করা হচ্ছে না এমন অ্যাপগুলো বন্ধ করেন গ্রাহক। ব্যবহারকারী মনে করেন এতে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়, কিন্তু বাস্তবে তার উল্টোটি হতে থাকে। গ্রাহক যখন বন্ধ করা অ্যাপগুলো পুনরায় চালু করেন তা নতুন করে খুলতে বেশি শক্তি খরচ করে আবার আইফোনের ব্যাটারিটি। অ্যাপল এক জবাবে বলেছিলেন, আপনার শুধু তখনই কোনো অ্যাপ জোর করে বন্ধ করা উচিত যখন এটি সাড়া দিচ্ছে না। ভুল ধারণা 4। সারা রাত ধরে আইফোন চার্জ দেওয়া ব্যাটারির জন্য ক্ষতিকর। অনেক গ্রাহকই মনে করেন সারা রাত ধরে আইফোন চার্জ দিলে সারা রাত ধরে ফোন চার্জ দিলে তা ব্যাটারির জন্য ক্ষতিকর। এটা ওল্ড জেনারেশন আইফোনের ক্ষেত্রে, সেটি মানে আইফোন 7-এর আগেরগুলো। পূর্বে হয়তো এই বিষয়টা এমন ছিল, কিন্তু এখন তা নেই। ব্যাটারির জীবনকাল নির্ভর করে এটির সাইকেল কাউন্ট বা ব্যাটারি কতবার চার্জ দেওয়া হয়েছে তার উপর। 1000 বার ব্যাটারি চার্জ দিলে আইফোনের ব্যাটারি কার্যক্ষমতা শেষ হয়ে যায়। আইফোন সহ আধুনিক স্মার্টফোনগুলোতেও রয়েছে অ্যাডভান্সড পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, ফলে ব্যাটারি পুরোপুরি চার্জ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেবে। তাই ব্যাটারি শতভাগ চার্জ হওয়ার পর চার্জার লাগিয়ে রাখলে এতে কোনো প্রভাব পড়বে না। এক রিপ্লাইয়ে অ্যাপল জানায়, সব রিচার্জেবল ব্যাটারিই সীমিত জীবনের হয়ে থাকে। সব শেষে এটির ধারণা ক্ষমতা এবং কার্যকারিতা কমবেই, তাই এগুলো পরিবর্তন করার প্রয়োজন পড়েই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।